নাও, এর থেকে বেশি আর কেউ তোমার দেবে না। আর কই এই বাজার কিনে খাতে গেলে পণ্যের কাপড় থাকে না, আর বেচতে গেলে দাম থাকে না। এদেশে এ কোন নিয়ম? ওই দাম দাঁত তো আর আমাদের হাতে না। আর ওই বাড়ি যেটুক আছে ওই ধান ঝেড়িয়ে ঝুড়িয়ে ওইটুক আমারই দিয়ে নে। হ্যাঁ, ওইটুকু আপনার দিই, আমরা না খেয়ে থাকি। আপনাদের বাড়ি কুটুম বাড়ি যায়। বিছেলে এটুক ছুঁয়ে দিলাম গরুর খাওয়ার জন্য, যেটুক বেচলাম ওই একটা দুইটা, কিন্তু এক সপ্তাহ 2 সপ্তাহ আগে গরুর জন্য কিনে খাওয়াচ্ছিলাম 5 টাকা 10 টাকা কম হচ্ছিল না। মানে কিনতে গেলি টাকা একদম পাইড়িয়েই দিনে, আর বেচতে গেলি মনে হয় কি দেয়া মনে হয় এ বিক্রি এ চলে না। এ কোন কথা নাকি? তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটা করিয়ে না। লাগিয়ে 38 বার বাইছি পানি দিয়ে, পানি তো চলতেই থাকে, সার দিয়ে পল দিয়ে। আবার ধান কাটতে গেলাম, মাথার বাড়ে বৃষ্টি ভিজলো, বানতে গেলাম আবার ঝড় আইলো। এই নাকে মুখে জামের পাত দিয়ে করি, আবার একটা জোন নেবো। এখন ধান বেচলে একটা জনের দাম হয় না এই সময়। আচ্ছা, নিজে ধানের পাতে রাত দিন খেটে তাহার গেলে দেখো সারের দোকানের বাকিও হয়। তারপরেও দয়াল তুমি যা কবা তাই। এই পিঁপড়ের কাজে টাকা পয়সা থাকতো তাহলে আমি উগাজনে দোকানদারিতে ঘর দিয়ে মনোযোগ বসাতাম। এদিকে আবার কাজ না, আমি দোকানপাট খুলে রাখেছি। মাঠে ধান মানসে কাটা বান্ধার লোকজন একটাও নেই, সব মাঠ মুখে হয়ে গেছে, আর আমি দোকান খুলে বসে রয়েছি। এদিকে আমার জানে জ্বালা, এদিকে মার কারোর মারতে হবে বলে আমার ভাড়া করবি নাকি? তুই শালা ভাত খাই 2 বেলা, কিন্তু বড় হাতে ঠাপ খাইস 3 বেলা। তোর ভাড়া করে আবার মানুষ মারানো যায়। লোড দিয়ে দে, একদম ভরে দে। বিকাশে না রকেটে?